বাড়ি। গ্রামটির চারিদিকে ছিল ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের মাঝখানে ছিল একটি পুরনো কুঠির। কুঠিরটির গল্প লোকমুখে প্রচলিত ছিল, যেখানে এককালে এক ধনী জমিদার বসবাস করতেন। জমিদার সাহেব ছিলেন অত্যন্ত নিষ্ঠুর, আর তার অত্যাচারে গ্রামের মানুষ আতঙ্কে থাকত। একদিন, একটি মেয়ের নাম শিউলি, জমিদারের অত্যাচার সইতে না পেরে আত্মহত্যা করে। সেই দিনের পর থেকে, গ্রামের মানুষ বলতো, শিউলির আত্মা সেই কুঠিরে ভ্রমণ করে। সন্ধ্যার পরে কেউ সেখানে গেলে আর ফিরে আসে না। কেউ কেউ বলতো, শিউলির কান্নার আওয়াজ শোনা যায়। কেউ আবার বলতো, কুঠিরের জানালায় শিউলির ছায়া দেখা যায়। একদিন, গ্রামের যুবক রাহুল আর তার বন্ধু রফিক সাহস করে সেই কুঠিরে যাবার সিদ্ধান্ত নেয়। তারা রাতের অন্ধকারে কুঠিরের দিকে রওনা দেয়। পৌঁছানোর পর তারা কুঠিরের ভেতরে প্রবেশ করে। সবকিছু যেন থেমেছিল। হঠাৎ করেই বাতাসের হিমশীতল ঝাপটা তাদের কাঁপিয়ে দেয়। তারা শিউলির নাম ধরে ডাকতে শুরু করে। একটা সময়, কুঠিরের গভীর অন্ধকারে থেকে একটি সাদা ছায়া বেরিয়ে আসে। রাহুল আর রফিক স্থির হয়ে যায়, কাঁপতে কাঁপতে পিছিয়ে পড়ে। শিউলির আত্মা তাদের দিকে তাকিয়েছিল, তার চোখে ছিল অনন্ত দুঃখ আর কান্নার ছাপ। শিউলির আত্মা বলে উঠল, আমার প্রতিশোধ এখনো বাকি আছে। রাহুল আর রাফি কোনো মতে দৌড়ে পালিয়ে আসে। সেই রাতের পর থেকে, তাদের দুজনের জীবন বদলে যায়। রাহুল সব সময় আতঙ্কিত থাকত, রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল তার। রফিকও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাদের পরিবারের লোকজন ভয় পেয়ে যায় এবং গ্রামের পুরোহিতের কাছে যায় সাহায্য চাইতে। পুরোহিত তাদের শোনান শিউলির কাহিনী এবং জানান, তার আত্মা এখনো শান্তি পায়নি। পুরোহিত বলেন, তোমরা যদি শিউলির আত্মাকে শান্তি দিতে চাও, তাহলে তার আত্মার মুক্তির জন্য প্রার্থনা করতে হবে এবং তার স্মরণে একটি পুজো করতে হবে। রাহুল আর রফিক তাদের পরিবারের সাথে মিলে পুজোর আয়োজন করে। পুরোহিতের নির্দেশনা অনুযায়ী তারা সমস্ত আচার অনুষ্ঠান পালন করে এবং শিউলির আত্মার জন্য প্রার্থনা করে। সেই রাতের পর থেকে, শিউলির অভিশাপ ধীরে ধীরে দূর হয়ে যায় এবং গ্রামের মানুষেরা শান্তিতে বসবাস করতে থাকে।